বন্ধন হিটার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের সংস্কৃত বিষয়ের এসি 177, এসি 192 এবং এসি 213 পাতার এমসিকিউ, এসএকিউ এবং ব্যাকরণ অংশের উত্তরগুলি। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, বনগতা গুহা পাঠ্যাংশের কাহিনী কোন সময়ের? প্রাচীনকালের। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বেজহার পদের অর্থ বল্ল। অপশন বি সঠিক উত্তর। এরপর অপাবৃতম পদের বিপরীত শব্দ হলো সংবৃতম। অপশন বি সঠিক উত্তর। এরপর রয়েছে তুষ্ণীম পদের সংস্কৃত প্রতিশব্দ কি? নিঃশব্দম। অপশন সি সঠিক উত্তর। এরপর পদ্যাংশ থেকে প্রথম প্রশ্ন, শ্রী গঙ্গা স্তোত্রম কোন শ্রেণীর রচনা? স্তোত্র। অপশন বি সঠিক উত্তর। এরপর কুমতি কলাপম, এখানে কলাপ শব্দের অর্থ হলো সমূহ। অপশন ডি সঠিক উত্তর। এরপর গীতা মহাভারতের কোন পর্বে আছে? ভীষ্ম পর্বে। এখানে ভীষ্ম পর্ব অপশন নেই, তাই এর উত্তর হবে অপশন ডি, কোনোটিই নয়। পরবর্তী প্রশ্ন, নো মে পার্থাস্তি, এখানে মে হলো কৃষ্ণ। অপশন এ সঠিক উত্তর। এরপর নাট্যাংশ থেকে বাসন্তিক স্বপ্নম নাটকের রাজার নাম কি? ইন্দ্র বর্মা। অপশন ডি সঠিক উত্তর। এরপর কুহু শব্দের বিপরীত অর্থ কি? পূর্ণিমা। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আবর্জয় কথার অর্থ কি? উজাড় করো। অপশন বি সঠিক উত্তর। এরপর ওই ভদ্রে, এখানে ওই কোন পদ? সর্বনাম পদ। অপশন এ সঠিক উত্তর। এরপর সাহিত্যের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন, সরস্বতীর বরপুত্র হলেন কালিদাস। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, স্বপ্ন বাসবদত্তমের উৎস হল বৃহৎ কথা। অপশন ডি সঠিক উত্তর। এরপর ধনন্তরীর শিষ্য হলেন সুশ্রুত। অপশন বি সঠিক উত্তর। এরপর আমরা এসএকিউ প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। এসএকিউ প্রশ্নের উত্তরগুলি তোমাদের প্রশ্নের পাশেই লিখে দেওয়া হয়েছে, তোমরা একটু বুঝে নিও। প্রথম প্রশ্ন, বনগতা গুহা পাঠ্যাংশের উৎস কি? চৌর চত্বারিংশি কথা গ্রন্থের প্রথম ভাগ। দ্বিতীয় প্রশ্ন, গুহার দরজা খোলার মন্ত্রটি কী ছিল? তোমরা মন্ত্রটি বই থেকে একটু লিখে নিও। এরপর দুরাসদম পদের অর্থ কী? দুরাসদম পদের অর্থ হলো নাগালের বাইরে। পরবর্তী প্রশ্ন, সুতয়স্তুল্য বৃত্তি অস পদের সন্ধি বিচ্ছেদ করো। সুতয় যুক্ত তুল্যবৃত্তি যুক্ত অস। এরপর পদ্যাংশ থেকে প্রথম প্রশ্ন, গঙ্গা স্তোত্রমে মোট কটি শ্লোক আছে? আমাদের পাঠ্যাংশে কটি শ্লোক আছে? গঙ্গা স্তোত্রমে মোট 14টি শ্লোক আছে, তার মধ্যে 10টি শ্লোক আমাদের পাঠ্য। এরপর শ্রী গঙ্গা স্তোত্রম কোন ছন্দে লেখা? পজ্ঝটিকা ছন্দে লেখা। কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? কর্মেন্দ্রিয় 5টি, যথা বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। এরপর শ্রীমদ্ভগবদ্ গীতা এর রচয়িতাকে? মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। এরপর নাটক থেকে প্রথম প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম নাটকে মোট কটি অঙ্ক আছে? 5টি। পরবর্তী প্রশ্ন, ইতি প্রণম্য নিষ্ক্রান্ত, কে নিষ্ক্রান্ত হলো? প্রমোদ। পরবর্তী প্রশ্ন, অজাতজামম, এখানে কার বয়সের কথা বলা হয়েছে? কৌমুদীর বয়সের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, প্রণম্য পদের ব্যুৎপত্তি কি? প্রপূর্বক নম যুক্ত ল্যাপ সমান প্রণম্য। এরপর সাহিত্যের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন, জয়দেবের পিতা ও মাতার নাম কি? জয়দেবের পিতা হলেন ভোজদেব এবং মাতা বামা দেবী। পরবর্তী প্রশ্ন, পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থটির রচয়িতাকে? বরাহমিহির। এরপর একটি স্ত্রী চরিত্র বর্জিত ও রাজনৈতিক নাটকের নাম লেখো। মুদ্রা রাক্ষস। নাটকটি রচনা করেন বিশাখ দত্ত। এরপর আমরা ব্যাকরণ অংশের উত্তরগুলি দেখে নেব। 5 দাগে রয়েছে তোমাদের ব্যাকরণ। প্রথমে রয়েছে বালক চক্ষুষা কানো, এর উত্তর হবে, চক্ষুষাতে দাগ দেওয়া রয়েছে, এর উত্তর হবে চক্ষুষা পদে অঙ্গবিকারে তৃতীয়া বিভক্তি। পরবর্তী প্রশ্ন, পর্বতেষু হিমালয়ে শ্রেষ্ঠ, পর্বতেষু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে। এরপর ক্রোশং গিরি তিষ্ঠতি, ক্রোশং পদে ব্যাপ্তি অর্থে দ্বিতীয় বিভক্তি হয়েছে। পরবর্তী প্রশ্ন, কুণ্ডলায় হিরণ্যম, তাদর কুণ্ডলায় পদে তাদর্থে চতুর্থী বিভক্তি হয়েছে। এরপর 6 দাগে রয়েছে তোমাদের সমাস। প্রথমে আছে জলদ, জলং দদাতি যশ উপপদ তৎপুরুষ সমাস। এরপর প্রত্যহম, অহনি অহনি অব্যয়ভাব সমাস। পরবর্তী প্রশ্ন, অগ্নিশৌম, অগ্নিশ্চ সোমশ্চ দ্বন্দ্ব সমাস। এরপর 7 দাগে রয়েছে শব্দ যুগলের অর্থের পার্থক্য। প্রথম জোড়া স্থলা স্থলী, স্থলা মানে কৃত্রিম ভূমি এবং স্থলী মানে অকৃত্রিম ভূমি। বাক্য রচনা ইয়ং রম্যা কিরস্থলা এবং মনোরমা ইয়ং বনস্থলী। পরবর্তী জোড়া
তিষ্ঠতি তিষ্ঠতে, তিষ্ঠতি মানে থাকে এবং তিষ্ঠতে মানে মনের ভাব প্রকাশ করে। বাক্য রচনা সিংহ বনে তিষ্ঠতি এবং গোপী কৃষ্ণায় তিষ্ঠতে। এরপর 8 দাগে রয়েছে এক কথায় প্রকাশ। প্রথম প্রশ্ন পাতুম ইচ্ছতি পিপাসতি। পরবর্তী প্রশ্ন বচনাদ অনন্তরম উক্তা। এরপর কলহং করতি কল হায়তে। পরবর্তী প্রশ্ন পুনঃ পুনঃ পিবতি পেপিয়তে। এরপর 9 দাগে রয়েছে পরিনিষ্ঠিত রূপ। প্রথম জোড়া প্রথম প্রশ্ন নীলযুক্ত ইমনিচ সমান নীলিমন, রাজনযুক্ত ইপ রাজ্ঞী, লক্ষ্মীযুক্ত মতুপ লক্ষ্মীবৎ, গঙ্গাযুক্ত ঢক গাঙ্গেয়। এরপর 192 পাতার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন আর্যাবর্তের তট বর্ণনায় কোন পাখির কথা উল্লেখিত হয়েছে? চকোর। অপশন ডি সঠিক উত্তর। এরপর সমান সেব্যতয়া নাকলোকস্য, নাকলোক বলতে বোঝানো হয়েছে স্বর্গলোক। অপশন সি সঠিক উত্তর। এরপর অলিপর্বার ভাইয়ের নাম কি? কৈশ্যপ। অপশন এ সঠিক উত্তর। এরপর বিংশতি দয়ম পদের অর্থ হলো 40। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন স্তোত্র কথাটির আক্ষরিক অর্থ হলো স্তব। অপশন বি সঠিক উত্তর। এরপর গঙ্গা জলের মহিমা কোথায় খ্যাত? বেদাদি শাস্ত্রে। অপশন সি সঠিক উত্তর। এরপর কর্মযোগ পাঠ্যাংশটি কোথা থেকে সংকলিত? শ্রীমদ্ ভগবত গীতা। অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন লোকসংগ্রহমেবাপি, লোকসংগ্রহ কথাটির অর্থ কি? জনকল্যাণ। অপশন সি সঠিক উত্তর। এরপর নাট্যাংশ থেকে প্রথম প্রশ্ন মহারাজা ইন্দ্রবর্মার ভাবী স্ত্রীর নাম কি? কনক লেখা। অপশন বি সঠিক উত্তর। এরপর কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিল? বসন্তকে। অপশন সি সঠিক উত্তর। বিস্মৃতং চ ময়া কিং কর্তব্যম, কে কর্তব্য ভুলে গেছে? কৌমুদী। অপশন এ সঠিক উত্তর। এরপর বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে ইন্দ্রবর্মার অনুচরের নাম কি? প্রমোদ। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন সাহিত্যের ইতিহাস থেকে মৃচ্ছকটিকম এর রচয়িতাকে? শূদ্রক। পরবর্তী প্রশ্ন চরক সংহিতার একজন টিকাকার হলেন চক্রপাণি দত্ত। অপশন সি সঠিক উত্তর। এরপর কালিদাস পূর্বযুগের একজন বিখ্যাত সাহিত্যিক হলেন ভাস। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন অর্থাৎ এসএকিউ। প্রথম প্রশ্ন ত্রিবিক্রম ভট্ট রচিত দুটি চম্পু কাব্যের নাম লেখো। নলচম্পু ও মোদালসা চম্পু। এরপর আর্যাবর্তের নদী তটের রং কেমন ছিল? পীতবর্ণে রঞ্জিত, পীতবর্ণের। এরপর তয় সমং ব্যভজত কাদের মধ্যে কি সমান ভাগে ভাগ করলেন? কৈশ্যপ ও অলিপর্বার মধ্যে তাদের পিতা তার ধনসম্পত্তি দুই পুত্রের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। এরপর অলিপর্বা কয়টি গাধা নিয়ে কাঠ কাটতে যেত? 3টি। পরবর্তী প্রশ্ন পদ্যাংশ থেকে কর্মেন্দ্রিয়ানি সংযম্য, কর্মেন্দ্রিয় কোনগুলি? বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। এই 5টি হলো কর্মেন্দ্রিয়। এরপর শ্রীমদ্ ভগবত গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত? ভীষ্ম পর্ব। গঙ্গার স্রোতে যে স্নান করে তার ভবিষ্যৎ কি? গঙ্গার স্রোতে যে স্নান করে তার ভবিষ্যৎ, তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। এরপর কুরু কৃপয়া ভবসাগর পারম, ভবসাগর বলতে কি বোঝানো হয়েছে? সংসার রূপ সাগরকে বোঝানো হয়েছে। এরপর নাটক থেকে প্রথম প্রশ্ন কোন তিথিতে বিয়ে হবে রাজার? অমাবস্যা তিথিতে। নমো ভবত ইন্দু শর্মন, কে নমস্কার করেছেন? রাজা ইন্দ্রবর্মা ইন্দু শর্মাকে। এরপর অত জনকস্য তে আদেশ, কার আদেশের কথা বলা হয়েছে? পিতার আদেশের কথা এখানে বলা হয়েছে, কৌমুদীর পিতার। এরপর বাসন্তিক স্বপ্নম নাটকটির উৎস কি? বাসন্তিক স্বপ্নম নাটকটির উৎস দাগ দিয়ে দেখানো হয়েছে, উত্তরটি কোন জায়গায় লেখা রয়েছে? শেক্সপিয়ারের এ মিড সামার নাইটস ড্রিম নাটক। পরবর্তী প্রশ্ন ভাসের রামায়ণমূলক দুটি নাটকের নাম লেখো। প্রতিমা নাটক ও অভিষেক নাটক। এরপর কাকে গুপ্তযুগের নিউটন বলা হয়? আর্যভট্টকে। পরবর্তী প্রশ্ন ঋষি কর্ণের আশ্রম কোন নদীর তীরে অবস্থিত? মালিনী নদীর তীরে অবস্থিত। এরপর আমরা ব্যাকরণ অংশের উত্তরগুলি দেখে নেব। প্রথমেই রয়েছে 5 দাগে কারক মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি। মাতার নিচে দাগ দেওয়া রয়েছে, কাজে উত্তরটি হবে মাতা পদে প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি। এরপর শ্রমং বিনা বিদ্যা ন ভবতি, শ্রমং পদে বিনা শব্দযোগে দ্বিতীয় বিভক্তি হয়েছে। এরপর কলহেন অলম, অলম অব্যয়যোগে কলহেন পদে তৃতীয় বিভক্তি। পরবর্তী প্রশ্ন কেশেষু চমরিং হন্তি, কেশেষু পদে নিমিত্তার্থে সপ্তমী বিভক্তি হয়েছে। এরপর প্রাসাদাৎ প্রেক্ষতে রাজা, প্রাসাদাৎ প্রেক্ষতে নদীম, প্রাসাদাৎ পদে ল্যাবলোপে কর্মে পঞ্চমী বিভক্তি হয়েছে। এরপর 6 দাগে রয়েছে সমাস। প্রথমে রয়েছে অহি নকুলম, অহয়শ্চ নকুলাশ্চ দ্বন্দ্ব সমাস। এরপর
দেশান্তরম অন্য দেশ নিত্য সমাস। পরবর্তী প্রশ্ন সিংহাসনম সিংহ চিহ্নিতম আসনম মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এরপর 7 দাগে রয়েছে শব্দযুগলের অর্থের পার্থক্য। যজতি যজতে, যজতি অর্থাৎ পরের জন্য যজ্ঞ করা এবং যজতে মানে নিজের জন্য যজ্ঞ করা। বাক্য রচনা পুরোহিত যজমানায় যজতি এবং ব্রাহ্মণ সহিতায় যজতে। এরপর শূদ্রা শূদ্রী, শূদ্রা মানে শূদ্র জাতের নারী এবং শূদ্রী অর্থাৎ শূদ্রের স্ত্রী। বাক্য রচনা বিদুরস্য মাতা শূদ্রা আসিত এবং শূদ্রী শূদ্রং সেবতে। এরপর মিত্র মিত্রম, মিত্র মানে সূর্য এবং মিত্রম মানে বন্ধু। বাক্য রচনা মিত্র গগনে উদেতি এবং অদ্য মম মিত্রং মম গৃহে আগমিষ্যতি। এরপর 8 দাগে রয়েছে এক কথায় প্রকাশ। প্রথমে রয়েছে আচার্যস্য পত্নী আচার্যানি এবং মহৎ অরণ্যম অরণ্যানি, জনানাং সমূহ জনতা, পিতা ইব আচরতি পিতৃয়তে। এরপর কুটিলং গচ্ছতি জঙ্গমতে। এরপর 213 পাতার এরপর রয়েছে পরিনিষ্ঠিত রূপ। প্রথমে রয়েছে অন্তিক যুক্ত ইয়সুন নেদিয়স, আপ যুক্ত সন যুক্ত লটতি, ইপসতি স্থা যুক্ত সন যুক্ত লটতি তিষ্ঠাসতি। এরপর রঘুযুক্ত অন রাঘব এবং রয়েছে বহুযুক্ত ইমনিচ ভূমন। এরপর 213 পাতার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন আর্যাবর্ত শব্দের অর্থ কী? আর্যরা ঘুরে বেড়ায় যেখানে। অপশন এ সঠিক উত্তর। এরপর গুল্মবৃদ্ধি কোন রোগ? প্লীহা রোগ। অপশন এ সঠিক উত্তর। এরপর কৈশব যা চাইতো তাই পেত কেন? প্রভূত অর্থের জন্য। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন অলিপর্বা বনে দূর থেকে কি দেখলো? ধূলি রাশি। অপশন বি সঠিক উত্তর। এরপর গঙ্গা স্তোত্রম কোন শ্রেণীর রচনা? স্তোত্র। অপশন সি সঠিক উত্তর। এরপর গঙ্গার রং কি? শুভ্র। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন মনে মনে যে বিষয় চিন্তা করে সে হলো মূঢ়ভণ্ড। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কর্তুমহর্ষি পদের সন্ধি বিচ্ছেদ কী হবে? কর্তুম যুক্ত অহর্ষি। অপশন এ সঠিক উত্তর। এবং পরবর্তী প্রশ্ন বাসন্তিক স্বপ্নম নাটকে রাজার নাম কি? ইন্দ্রবর্মা। এরপর পরবর্তী প্রশ্ন কোপ শোকাবিষ্ট ইব দৃশ্যতে কাকে এরূপ দেখাচ্ছিল? বৃদ্ধকে। অপশন সি সঠিক উত্তর। এবং পরবর্তী প্রশ্ন হিসেবে রয়েছে ইতি অবধার্যতাম অবধারণ কি? দণ্ডনীতি। এরপর দিবসে পদের কারক বিভক্তি কি? অপবর্গে তৃতীয়া বিভক্তি। পরবর্তী প্রশ্ন সাহিত্যের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন শূদ্রক মোট কয়টি নাটক রচনা করেছেন? প্রশ্নটির উত্তর লেখা নেই। শূদ্রক মোট 3টি নাটক রচনা করেছেন, তোমরা লিখে নিও। এরপর অপশন সি সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন স্বপ্ন বাসবদত্তম নাটকে পদ্মাবতীর সঙ্গে কার বিয়ে হয়? উদয়নের। অপশন সি সঠিক উত্তর। এরপর পরবর্তী প্রশ্ন গীতগোবিন্দম কাব্যটির লেখককে? জয়দেব। অপশন এ সঠিক উত্তর। এরপর এসে কিউ প্রশ্ন আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশের উৎস কি? নলচম্পু কাব্যের প্রথম উচ্ছ্বাস। পরবর্তী প্রশ্ন আর্যাবর্তের লোকেরা কি ধরনের? সমস্ত সুখভোগকারী। পরবর্তী প্রশ্ন মন্ত্রে স্কন্দরাজকে কি কি বিশেষণে ভূষিত করা হয়েছে? চর্য পাটব দেশিক এবং দস্যুদেব। পরবর্তী প্রশ্ন পদ্যাংশ থেকে ইহলোকে কে পতিত হয় না? দেবী গঙ্গার ভক্ত। এরপর কাদের বৈকুণ্ঠে নিবাস বলতে হয়? গঙ্গার তীরে যারা বাস করে। পরবর্তী প্রশ্ন কর্মৈনব হি সংসিদ্ধি মাস্থিতা জনকাদয় শূন্যস্থানটিতে বসবে জনকাদয় শব্দটি। এরপর স্বধর্ম আচরণে কোন বস্তু গৌরবের? মৃত্যু। পরবর্তী প্রশ্ন নাটক থেকে প্রথম প্রশ্ন ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? নিজের বিবাহ। এরপর ইন্দু শর্মাকে কেমন দেখাচ্ছিল? ক্রুদ্ধ এবং শোকাবিষ্ট দেখাচ্ছিল। কে বলেছে সে সারা জীবন বিবাহ করবে না? কৌমুদী নিজে রাজার এবং পিতার কথা অমান্য করেছে বলে। তরিতং গম্যতে কাদের তাড়াতাড়ি যেতে হবে। এরপর সাহিত্যের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন প্রাচীনতম নাট্যশাস্ত্র গ্রন্থের প্রণেতাকে? আচার্য ভরতমুনি। এরপর দ্বিতীয় প্রশ্ন আষাঢ়স্য প্রথম দিবসে যক্ষ কি দেখতে পেল? এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে জানিও। পরবর্তী প্রশ্ন আয়ুর্বেদের উৎস কোন বেদ? অথর্ববেদ। এরপর আমরা ব্যাকরণ অংশের উত্তরগুলি দেখে নেব। প্রথমে 5 দাগে রয়েছে কারক বিভক্তি।
সা মধুরং গায়তি। স্ক্রিনে তোমরা প্রথমে উত্তরটি দেখতে পাচ্ছ, মধুরং এর নিচে দাগ দেওয়া রয়েছে, কাজে উত্তর হবে মধুরং পদে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি। পরবর্তী প্রশ্ন, গোসু কৃষ্ণা বহু ক্ষীরা। গোসু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি। এরপর তং বিপ্রায় ভোজনম, বিপ্রায় পদে তাদর্থে চতুর্থী বিভক্তি। পরবর্তী প্রশ্ন, অধ্যয়নেন বসতি গুরুকুলম। এখানে অধ্যয়নেন পদে হেতু অর্থে তৃতীয়া বিভক্তি হয়েছে। এরপর 6 দাগে রয়েছে তোমাদের সমাস। প্রথমে রয়েছে গোবাস্যম, এর ব্যাসবাক্য হবে গাবশ্চ অশ্বাশ্চ, দ্বন্দ্ব সমাস। পরবর্তী প্রশ্ন, যথাশক্তি শক্তিম অনতিক্রম্য, পাশে উত্তরটি লেখা রয়েছে অব্যয়ীভাব সমাস। এরপর দশানন, দশানন দাগ দিয়ে দেখানো হয়েছে সাইডে উত্তরটি, দশ আননানি যস্য স, এটি বহুব্রীহি সমাস। এরপর 7 দাগে রয়েছে শব্দযুগলের অর্থের পার্থক্য। পরবর্তী প্রশ্ন হিসেবে রয়েছে 8 দাগে এক কথায় প্রকাশ, গন্তুম ইচ্ছতি জিগ্মিষতি। এরপর আজ্ঞাম অনতিক্রম্য, যথা আজ্ঞা। পরবর্তী প্রশ্ন, সূর্যস্য মানবী স্ত্রী সুরি এবং মনসী জায়তে যশ মানবম, লোকে বিদিত লৌকিক। এরপর 9 দাগে রয়েছে পরিনিষ্ঠিত রূপ। প্রথমে রয়েছে ধাযুক্ত সানচ, ধাযুক্ত সানচ দধান করবে, আর দাযুক্ত সানচ পড়লে দদান করবে। পরবর্তী প্রশ্ন, মধুরযুক্ত ইমনিচ মধুরিমন, মধুরযুক্ত ইমনিচ মধুরিমন, হনযুক্ত তুমুন হন্তুম, জিযুক্ত সনযুক্ত লর্তি জিগিসু। এরপর রয়েছে ছিযযুক্ত ত ছিন্ন। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।